দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার রাতে। সারা দেশে শান্তিপূর্ণ ভোট হলেও কিছু কেন্দ্রে হয়েছে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। গভীর রাতেও বিভিন্ন জায়গায় ঘটে নির্বাচন পরবর্তী সহিংসতা। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণার পর দুটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি রাস্তায় গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও পুলিশ সহ ৬ জন আহত হন। আটক করা হয় ২ জনকে। এদিকে নেত্রকোনার পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নে নির্বাচনে জয়ী প্রার্থীর পক্ষে বিজয় মিছিল থেকে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এটিএম ফয়জুর সিরাজ জুয়েলের বিজয়ের খবরে গ্রামে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা। এ সময় পরাজিত প্রার্থী আসাদুজ্জামান নয়নের সমর্থক সাইদুল ইসলামের ফার্মে ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর বাড়িতে যান দোয়াত কলমের প্রার্থী আসাদুজ্জামান নয়ন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাদের অপরাধ হচ্ছে দোয়াত কলমের নির্বাচন কেন করছি? তাদের একটাই অপরাধ, তারা কেন দোয়াত কলমের পক্ষে কাজ করলো। যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। প্রার্থী এবং যে ভিকটিম আছে, সাক্ষী আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশ সুপার মহোদয়কে রিপোর্ট করব। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে ভোটকেন্দ্রের সামনে ফলাফল ঘোষণার আগে কয়েকজন তরুণের সঙ্গে মোহাম্মদ ফরিদ সহ তার বন্ধুদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে কিছুক্ষণ পর অপরপক্ষের ৫০ থেকে ৬০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ২ রাউন্ড গুলিও ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফরিদ নামে এক তরুণ মারা যায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।